প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর সপ্তম পর্বে পৃষ্ঠা 90 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 90 পৃষ্ঠার ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। ত্রিঘাত বহুপদী রাশির সাধারণ আকার হলো p of x is equal to a x cube প্লাস b x square প্লাস c x প্লাস d, যেখানে a not is equal to 0। এই রাশিতে চলক হচ্ছে একটা, সেটা হচ্ছে x, কিন্তু এই চলকটার সর্বোচ্চ ঘাত হচ্ছে যে কত 3। যেহেতু এটার ঘাত সর্বোচ্চ ঘাত 3, সেই জন্য এটাকে বলা হয় ত্রিঘাত বহুপদী রাশির ত্রিঘাত বহুপদী রাশি বলা হয়। ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা বেশ কঠিন। তাহলে ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা কিন্তু বেশ কঠিন। এটি সরলরেখা নির্দেশ করে না, অর্থাৎ এটার মাধ্যমে আমরা সরলরেখা নির্দেশ করে না, সেটা আমরা এখানে দেখতে পাবো। কারণ সরলরেখা নির্দেশ করার জন্য দুটো বিন্দু যোগ করে দিলে কিন্তু আমরা সরলরেখা পেয়ে যেতাম, কিন্তু এখানে আমাদেরকে একাধিক বিন্দু নির্ণয় করতে হবে। এজন্য আমাদের ত্রিঘাত বহুপদী রাশির বৈশিষ্ট্য জানতে হয়। আমরা পরবর্তীতে এই ধরনের রাশির বৈশিষ্ট্য জানার মাধ্যমে গ্রাফ আঁকতে পারবো। এখানে p of x এর গ্রাফ আঁকার জন্য x এর বেশ কয়েকটি মান নিব, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি প্রিয় শিক্ষার্থীরা, যে ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকার জন্য আমাদেরকে অবশ্যই একাধিক বলতে অনেকগুলো মান আমরা নিতে হবে। যত বেশি মান নিব তত আমাদের গ্রাফটা একদম স্মুথলি হবে, অর্থাৎ আমাদের গ্রাফটা খুব সুন্দর হবে। এবং x এর মানের সাপেক্ষে p of x এর মান বের করে p of x বিন্দুগুলো বের করতে হবে। তাহলে আমাদেরকে বিন্দু বের করতে হবে, x এবং p of x এর বিন্দুগুলো বের করতে হবে। এখানে x এর কোনো মানের জন্য p of x এর মান 0 হলে x এর ওই সকল মান বিবেচনা করতে হবে। এখন x এবং p of x এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দুগুলো xy সমতলে স্থাপন করে ওই বিন্দুগুলোর মধ্য দিয়ে একটি মসৃণ রেখা আঁকলে সেটি হবে ত্রিঘাত বহুপদী রাশির অর্থাৎ p of x এর গ্রাফ। অর্থাৎ যে আমরা যখন একাধিক বিন্দু নেব, একাধিক বিন্দুর মাধ্যমে আমরা যে রেখাটা আঁকবো সেই রেখাটা অবশ্যই মসৃণ রেখা হবে। এবার চলো পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এখন আমরা ত্রিঘাত বহুপদী রাশির একটা গ্রাফ করব, অর্থাৎ এই উদাহরণটা আমরা এখন সমাধান করব। উদাহরণটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, p of x is equal to x cube minus 2x square plus 2x minus 1 এর গ্রাফ আঁকো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের মধ্যে একটু অসামঞ্জস্যতা আছে। এখানে দেখো, এখানে 2টা হবে না, আর এখানে 1 না হয়ে এটা 2 হবে, আর এই 2 এর আগে এখানে একটা প্লাস হবে। তাহলে এই উদাহরণটা আমরা সমাধান করব। দেখো সমাধানটা এখানে দেওয়া আছে। ধরি y equal to p of x equal to, অর্থাৎ এখানে যে রাশিটা আছে, হ্যাঁ, সেই রাশিটা এখানে বসানো হয়েছে x cube minus 2x square minus x plus 2, অর্থাৎ এটা যে সঠিক করে দিয়েছে সেই সঠিক রাশিটা এখানে যে y এর মান হিসেবে ধরা হয়েছে। এখানে x হচ্ছে যে স্বাধীন চলক, আর এখানে y যেটা সেটা হচ্ছে যে অধীন চলক, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করতে হবে। সেই জন্য এখানে লেখা হয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন নিচের ছকে x এর বিভিন্ন মানের জন্য y এর মান এবং xy বিন্দুগুলো নির্ণয় করি। এখানে x এর মান -1 হলে এটার y এর মান আসে 0। এখানে x এর মান 0 দিলে y এর মান আসে 2, x এর মান 1 দিলে y এর মান আসে 0, x এর মান 2 দিলে y এর মান আসবে 0, আর x এর মান 3 দিলে y এর মান আসবে 8। প্রিয় শিক্ষার্থীরা, এই যে x এর মান যদি আমরা -1 দিই, y এর মান যে 0 আসে, অর্থাৎ এখানে x এর মান বসানোর পরে
ওয়াই এর যে মানগুলো আসছে সেগুলো কিভাবে আসছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মান যদি -1 দেওয়া হয় তখন ওয়াই এর মান 0 আসে। কেমনে আসছে দেখো, যে ওয়াই ইজ ইকুয়াল টু যে রাশিটা আছে অর্থাৎ এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এটা আমি এখানে লিখেছি। এখন এক্স এর পরিবর্তে আমি -1 দেব, তাহলে এখানে এক্স এর পরিবর্তে -1 হোল কিউব মাইনাস 2 ইন্টু এক্স এর পরিবর্তে -1 হোল স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে -1, যেহেতু এটা মাইনাস সেজন্য এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি আমি, প্লাস 2। এরপরে -1 কে কিউব করলে -1 আসবে, এরপরে -1 কে স্কয়ার করলে 1, হ্যাঁ সেই 1 কে যদি আমরা -2 দিয়ে গুণ করি তাহলে -2 1 যা -2। এরপরে এখানে মাইনাসে মাইনাসে +1 আর এখানে হচ্ছে +2। এবার দেখো এখানে -1 এবং +1 কাটাকাটি চলে যায় অর্থাৎ যে ক্যান্সেল আউট হয়ে যায়। এরপরে -2 আর এখানে +2 ক্যান্সেল আউট হয়ে যায়, আর থাকে কত তাহলে 0। তাহলে এক্স এর মান যদি -1 দিই তাহলে ওয়াই এর মান আসবে কত 0। তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেছি -1 এবং 0, যে বিন্দুটা এখানে পাওয়া গিয়েছে। এরপরে যে এক্স এর পরিবর্তে আমরা 0 বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর পরিবর্তে আমি এখন 0 বসাচ্ছি। যে এক্স এর পরিবর্তে 0 বসালাম তাহলে 0 হোল কিউব বা 0 কিউব -2 ইন্টু এক্স এর পরিবর্তে 0 বসিয়ে হোল স্কোয়ার, এরপরে মাইনাস এক্স এর পরিবর্তে 0 প্লাস হচ্ছে যে 2। এরপর দেখো 0 কে কিউব করলে 0 হয়, -2 দিয়ে এখানে 0 কে স্কয়ার করলে 0, সেই 0 কে 2 দিয়ে গুণ করলে 0 হয়, -0 এখানে +2। এরপরে এই সব 0 চলে গিয়ে এখানে শুধুমাত্র 2 থাকে। তাহলে আমরা এক্স এর মান যদি 0 দিই তাহলে ওয়াই এর মান পাচ্ছি কত 2। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে যে 0 এবং 2, যেটা আমি এখানে বইতে দেখতে পাচ্ছি। দেখো 0 এবং 2 অর্থাৎ এক্স এর মান 0 দিলে ওয়াই এর মান আসে কত 2। তারপরে এবার আমরা এক্স এর মান 1 দিব, এক্স এর মান 1 দিয়ে আমরা 0টা নির্ণয় করব, সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। y is equal to x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস x প্লাস 2। এবার x এর পরিবর্তে আমরা 1 ব্যবহার করব, তাহলে x এর পরিবর্তে 1 কিউব মাইনাস 2 ইন্টু x এর পরিবর্তে 1 স্কোয়ার মাইনাস x এর পরিবর্তে 1 প্লাস 2। এরপরে 1 কে কিউব করলে 1 মাইনাস 1 কে স্কোয়ার করলে 1, সেই 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 যা 2, এখানে -1 প্লাস 2। এরপরে দেখো এই যে +1 -1 ক্যান্সেল আউট হয়ে যায়, আর -2 +2 ক্যান্সেল আউট হয়ে যায়, আর থাকে 0। তাহলে x এর মান যদি আমরা 1 দিই তাহলে y এর মান পেয়েছি কত 0। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে কি 1 এবং 0। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে x এর মান 1 দিলে y এর মান আসে 0, তাহলে বিন্দুটা হয় 1 0। এবার x এর পরিবর্তে আমরা 2 ব্যবহার করব। দেখো x এর পরিবর্তে আমি এখন 2 ব্যবহার করেছি, x এর পরিবর্তে 2 এখানে হোল কিউব মাইনাস 2 ইন্টু x এর পরিবর্তে 2 হোল স্কোয়ার মাইনাস x এর পরিবর্তে 2 প্লাস 2। 2 কে কিউব করলে 8 মাইনাস 2 কে স্কয়ার করলে 4 হয়, 4 দিয়ে 2 কে গুণ করলে 8 হয়, এখানে -2 এরপরে +2। এরপর দেখো +8 এবং -8 ক্যান্সেল আউট হয়ে যায়, আর -2 +2 ক্যান্সেল আউট হয়ে যায়, তখন আর কি থাকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 0 থাকবে। তাহলে x এর মান যদি আমরা 2 দিই y এর মান পাচ্ছি 0। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে যে 2 0। দেখো সেটা বইতে দেওয়া আছে। দেখো বইতে এবার যে x এর মান 2 দিলে y এর মান হচ্ছে 0, আমরা বিন্দুটা পেয়ে গেছি 2 0। এবার x এর পরিবর্তে আমরা 3 বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি x এর পরিবর্তে 3 বসাচ্ছি এবার। তাহলে x এর পরিবর্তে 3 বসালাম, এরপরে হোল কিউব মাইনাস 2 ইন্টু x এর পরিবর্তে 3 হোল স্কোয়ার মাইনাস x এর পরিবর্তে 3 প্লাস 2। এরপরে 3 কে কিউব করলে 27 মাইনাস 3 কে স্কোয়ার করলে 9, 9 দিয়ে 2 গুণ করলে 9 2 যা 18 -3 প্লাস 2। এবার দেখো এখানে যে 27 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 29, আর 18 এর সাথে যে 3 যোগ করলে অর্থাৎ -18 এর সাথে -3 যোগ করলে হয় -21। এবার যে 29 থেকে 21 কে আমরা বিয়োগ করে দিলে পাবো 8। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেছি 8। তাহলে x এর মান 3 বসালে y এর মান পাচ্ছি 8। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে যে 3 এবং 8, যেটা বইতে দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 এবং 8। এবার আমরা যে বিন্দুগুলো পেয়েছি, এখানে আমরা 5টা বিন্দু পেয়েছি, 1 2 3 4 5। এই বিন্দুগুলো আমরা এখন গ্রাফ পেপারে স্থাপন করব। সেজন্য লেখা আছে দেখো, এখন উপরের ছকে প্রাপ্ত xy বিন্দুগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করো। এবার বিন্দুগুলো দিয়ে পাশের চিত্রের মতো একটি মসৃণ বক্ররেখা আঁকো। এই বক্ররেখাটি p of x is equal to x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস x প্লাস 2 ত্রিঘাত বহুপদী রাশিকে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই গ্রাফটি আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য গ্রাফটা দেখিয়ে দিচ্ছি। প্রথম বিন্দুটা হচ্ছে যে -1 0, -1 যেহেতু আছে সেহেতু 0 বিন্দু থেকে বাম দিকে যাবে। এখানে যে -1 0 যেহেতু সেই জন্য এখানে অবস্থান করবে, তাই আমি বিন্দুটা এখানে লিখে দিচ্ছি -1 0। পরের বিন্দুটা হচ্ছে যে 0 2, 0 মানে হচ্ছে যে এখানে বসে থাকবে, 2 মানে হচ্ছে যে সেটা উপরের দিকে যাবে, 1 2, অর্থাৎ এই বিন্দুটা আমি এখানে লিখে দিয়েছি যে এই বিন্দুটা 0 2। এরপরে বিন্দুটা হচ্ছে যে 1 0, তাহলে 1 যেহেতু প্লাস, 0 বিন্দু থেকে যে ডান পাশে যাবে, তাহলে 1 গেল, আর 0 হওয়ার কারণে এখানে সেটা মান বসে থাকবে, অর্থাৎ যে 1 0 সেটা আমি পাশে এখানে লিখে দিয়েছি। এরপরের বিন্দুটা হচ্ছে যে 2 0, 2 যেহেতু ধনাত্মক সেজন্য 0 থেকে ডান পাশে যাবে, তাহলে 1 2 এখানে আসলো, আর 0 হওয়ার কারণে y এর মান সেজন্য এখানে এটা বসে থাকবে। পরের বিন্দুটা হচ্ছে যে 3 এবং 8, 3 যেহেতু ধনাত্মক সেজন্য 0 থেকে যে ডান পাশে যাবে, 1 2 3, 3 যাওয়ার পরে এরপরে যে 8 আছে, 8 যেহেতু ধনাত্মক সেজন্য যে উপরের দিকে যাবে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 একটু পর্যন্ত সেটা আমি এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা 3 8। এবার আমি বিন্দুগুলো যে এভাবে বাঁকা করে যোগ করে এভাবে টেনে যোগ করে দিয়েছি, আবার এভাবে যোগ করে সেটা নিচের দিকে নামিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা এখানে যে মসৃণ যে রেখা সেই রেখাটা এখানে পেয়ে গেছি, অর্থাৎ মসৃণ বক্ররেখাটি পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বইয়ের এই যে রেখাটি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি যেটা তোমাদেরকে করে দিয়েছি তোমরা সেটা দেখতে পারো। আমি তোমাদের জন্য রেখাটিকে একটু বড় করে দেখাচ্ছি যাতে করে তোমরা ভালোভাবে দেখে তোমরা নিজেরাও করে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে সেটা বুঝে গিয়েছো এবং নিজেরা করে নিয়েছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখন আমাদের জন্য জোড়ায় কাজ দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে বলা হচ্ছে যে নিচের ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। এখানে 1 2 3 এই তিনটা এখানে যে ত্রিপদী বহুপদী অর্থাৎ ত্রিঘাত বহুপদী রাশি দেওয়া আছে। এই তিনটা যে ত্রিঘাত বহুপদী রাশিকে গ্রাফ পেপারের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে। এক নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেখানে বলা হচ্ছে যে x³ - 4x² + 2x + 3 এটাকে আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করব। চলো এবার আমরা এক নাম্বার সমাধানটা দেখে নিই। এক নাম্বারের প্রশ্ন ছিল যে x³ - 4x² + 2x + 3 ধরি y = অর্থাৎ যে প্রশ্নটা ছিল আমাদের x³ - 4x² + 2x + 3। এবার x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এবার আমি কি করলাম যে x এর বিভিন্ন মান এখানে ধরলাম। x এর জন্য আমি এখানে 6টি মান ধরেছি, 1 2 3 4 5 6, 6টা মান দিয়ে আমি এখানে y এর 6টা মান বের করেছি। x এবং y মিলিয়ে এখানে আমি 6টা বিন্দু তৈরি করেছি। দেখো প্রথমে আমি x এর জন্য ধরেছি -1, অর্থাৎ এখানে x এর পরিবর্তে আমি -1 বসিয়েছি। x এর পরিবর্তে -1 বসিয়ে আমি এখানে y এর মান নির্ণয় করেছি -4 এবং বিন্দু পেয়েছি -1 এবং -4। এরপর x এর পরিবর্তে 0 বসিয়েছি, x এর পরিবর্তে 0 বসিয়ে y এর মান পেয়েছি 3। তখন আমাদের বিন্দুটা হলো বা বিন্দুটা আমি পেয়েছি 0 এবং 3। এরপরে x এর পরিবর্তে 1 বসিয়েছি, x এর পরিবর্তে 1 বসিয়ে আমি y এর মান পেয়েছি 2 এবং বিন্দুটা পেয়েছি 1 2। এরপর x এর পরিবর্তে 2 বসিয়েছি, 2 বসিয়ে এখানে y এর মান পেয়েছি -1 এবং বিন্দুটা পেয়েছি 2 -1। এরপরে x এর পরিবর্তে 3 বসিয়েছি, 3 বসিয়ে আমি y এর মান পেয়েছি 0, তখন বিন্দুটা পেয়েছি 3 0। এবার x এর পরিবর্তে 4 বসিয়েছি, 4 বসিয়ে y এর মান পেয়েছি 11 এবং বিন্দুটা পেয়েছি 4 এবং 11। এবার উপরের ছকে প্রাপ্ত xy বিন্দুগুলো, অর্থাৎ এখানে যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো হচ্ছে এক একটা xy বিন্দু। বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর = 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করি, বক্ররেখা অঙ্কন করি। এবার এখানে যে বিন্দুগুলো আমি পেয়েছি সেই বিন্দুগুলো এবার এখানে ছক কাগজে স্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য বিন্দুগুলো স্থাপন করে দেখাচ্ছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারবে। আমার প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে কি -1 এবং -4।
যেহেতু -1, তাহলে 0 বিন্দু বাম দিকে যেতে হবে। কয় ঘর যেতে হবে? -1, অর্থাৎ 1 ঘর যেতে হবে। তাহলে আমি 1 ঘর গেলাম, অর্থাৎ 0 থেকে এখানে 1 ঘর আসলাম। এরপরে y এর মান হচ্ছে -4, যেহেতু -4 সেজন্য আমাকে নিচের দিকে যেতে হবে, অর্থাৎ -1 এসে আমি নিচের দিকে -4 পর্যন্ত যাব। 1 2 3 4, তাহলে এইখানে আমরা বিন্দুটা পাবো। এই জায়গায় বিন্দুটা পেয়ে গেছি, সেই বিন্দুটার নাম হচ্ছে যে -1 -4। এই বিন্দুটা আমি লিখে দিচ্ছি এখানে, যে বিন্দুটার নাম হচ্ছে যে -1 এবং -4। বিন্দুটা আমি এখানে লিখে দিলাম। এবার পরবর্তী যে বিন্দু সেটা হচ্ছে কি 0 3। 0 হচ্ছে যে এখানে, এরপরে 3 হচ্ছে যে যেহেতু এটা ধনাত্মক 3 সেই জন্য উপরের দিকে যাবে 1 2 3। তাহলে আমি যে 0 3 যে বিন্দু, সেই বিন্দুটা এখানে পেয়ে গেছি, সেই বিন্দুটা আমি এখানে লিখে দিচ্ছি 0 3। তাহলে বিন্দুটা আমি এখানে লিখে দিলাম। এরপরে যে বিন্দু সেটা হচ্ছে কি 1 2। তাহলে 1 হচ্ছে ধনাত্মক, তাহলে আমরা যে 0 থেকে ডান দিকে যাব, তাহলে 1 গেলাম। এরপর হচ্ছে 2 2 যেহেতু ধনাত্মক সেজন্য উপরের দিকে যাবে 1 2। তাহলে আমি এখানে বিন্দুটা পেয়ে গেলাম। এই বিন্দুটার নাম হচ্ছে কি 1 এবং 2, অর্থাৎ x এর মান 1, y এর মান হচ্ছে যে 2। এরপরের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে যে 2 -1। তাহলে আমি যে 0 থেকে কোন দিকে যাব? ডান দিকে যেতে হবে। কত দূর যেতে হবে? 2 যেতে হবে। যেহেতু 2 -1, তাহলে 1 2 গেলাম। যেহেতু মাইনাস সেজন্য নিচের দিকে যাব, তাহলে -1 এখানে আসলাম। হ্যাঁ, তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম যে 2 -1 যে বিন্দু সেটা এখানে পেয়ে গেছি। সেই বিন্দুটার নাম হচ্ছে কি 2 -1। তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম। এরপর যে বিন্দু সেটা হচ্ছে 3 0। তাহলে 3 যেহেতু ধনাত্মক সেহেতু 0 থেকে আমরা ডান দিকে যাব, 3 পর্যন্ত যাব 1 2 3। এবং যেহেতু সেটা 0, অর্থাৎ y এর মান 0, সেজন্য এখানে বসে থাকবে। অর্থাৎ আমরা যে যে বিন্দুটি পেয়েছি সেটা হচ্ছে 3 এবং 0 বিন্দু। তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে 3 0। এরপরে যে বিন্দুটা সেটা হচ্ছে 4 11। 4 যেহেতু ধনাত্মক সেই যে 0 থেকে আমরা 4 ঘর ডান দিকে যাব, 1 2 3 4, একটু আসলাম। এরপরে 11, অর্থাৎ 11 যেহেতু ধনাত্মক সেই জন্য উপর দিকে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এটা এটা হচ্ছে যে 4 এবং 11 বিন্দু। সেই 4 এবং 11 বিন্দুটা আমি এখানে লিখে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 6টা বিন্দু পেয়েছি। দেখো 1 2 3 4 5 এবং 6। এই 6টা বিন্দু এখন আমি যোগ করে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে বিন্দুগুলো যোগ করে এভাবে যোগ করে এভাবে ঘুরিয়ে আবার এভাবে এই বিন্দুটা পর্যন্ত নিয়ে গিয়ে আরেকটু করে বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা একটা বক্ররেখা আমি কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ বক্ররেখা এভাবে ঘুরে গেছে, কিন্তু এভাবে ঘুরে এভাবে, হ্যাঁ, এভাবে ঘুরে আসছে, ঘুরে আবার এই জায়গায় এখানেও কিন্তু ঘুরে গেছে, ঘুরে গিয়ে সেটা উপরের দিকে চলে গেছে। তাহলে এই রেখাটি আমরা, অর্থাৎ বক্ররেখাটি পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটু বড় করে দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা যে রেখা সেই রেখাটা তোমরা দেখতে পারো। রেখাটা আমি তোমাদের জন্য বড় করে দেখালাম। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন এই সমস্যার সমাধানটি তোমাদের জন্য করে দেখাচ্ছি। 2 নম্বর সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে এর প্রশ্নটা ছিল x³ - 3x + 1 ধরি বা মনে করি y = x³ - 3x + 1। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। x এর এখানে আমি 5টা মান নিয়েছি। এই 5টা মানের মাধ্যমে বা এই 5টা মান এখানে বসিয়ে y এর 5টা মান নির্ণয় করেছি। ঠিক একইভাবে xy এর মানের মাধ্যমে আমি এখানে 5টা বিন্দু তৈরি করেছি। তাহলে x এর মান প্রথমে -2 নিয়েছি। তাহলে -2 নিলে আমরা y এর মান পেয়েছি -1, অর্থাৎ x এর মান যদি আমরা এখানে -2 এটা বসাই তাহলে y এর মান পেয়ে যাব যে -1।
তখন বিন্দুটা পাচ্ছি -2 এবং -1, অর্থাৎ এখানে এক্স এর জন্য মান -2, ওয়াই এর মান হচ্ছে যে -1। এরপরে এক্স এর মান যদি আমরা -1 ধরি, তাহলে ওয়াই এর মান পাচ্ছি 3, তাহলে বিন্দুটা হচ্ছে -1 এবং 3। এরপরে এক্স এর মান যদি 0 দিই, অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে 0 বসালে ওয়াই এর মান পাওয়া যাবে 1, তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে যে 0, 1। এরপরে এক্স এর পরিবর্তে যদি 1 বসাই, অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে 1 বসালে ওয়াই এর মানটা পাওয়া যাবে যে -2, -1, তাহলে আমাদের বিন্দুটা হবে 1 এবং -1। এরপরে এক্স এর পরিবর্তে যদি 2 বসাই, তাহলে আমরা ওয়াই এর মানটা পাচ্ছি 3, তাহলে বিন্দুটা হচ্ছে যে 2, 3। উপরের ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর = 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করে বক্ররেখা অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি এখানে বিন্দুগুলো যে বসাবো, অর্থাৎ ছক কাগজের মধ্যে বিন্দুগুলোকে স্থাপন করব। আমাদের প্রথম যে বিন্দুটা আছে সেই বিন্দুটার নাম হচ্ছে যে -2, -1। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে 0 বিন্দু, তাহলে -2 যেহেতু, তাহলে আমাদেরকে যে 0 বিন্দুর বাম দিকে যেতে হবে 1, অর্থাৎ -1, -2। এরপরে যেটা সেটা হচ্ছে যে -1, সেজন্য আমাদেরকে এখানে অর্থাৎ নিচের দিকে যেতে হবে। তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেছি এখানে যে -2 এবং -1 বিন্দুটা হচ্ছে এটা, সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে -2, এরপর হচ্ছে -1 বিন্দুটা আমি এখানে লিখে দিলাম। এরপরের যে বিন্দু সেটা হচ্ছে কি -1 এবং 3। তাহলে -1 যেহেতু, সেজন্য 0 বিন্দুর বাম পাশে আসবে, অর্থাৎ -1 এটা। 3 যেহেতু ধনাত্মক, সেজন্য উপরের দিকে যাবে। তাহলে 1, 2, 3, অর্থাৎ বিন্দুটা আমরা এখানে পেয়ে গেলাম যে -1 এবং 3 বিন্দুটা পেয়ে গেলাম, সেটা আমি এখানে লিখে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে যে -1 এবং 3 এর বিন্দু। পরের যে বিন্দুটা সেটা হচ্ছে কি 0 এবং 1। 0 হচ্ছে এখানে, অর্থাৎ এটা মাঝখানে বসে থাকবে। তারপর হচ্ছে কি 1 যেহেতু, তাহলে উপর দিকে যাবে, যেহেতু এটা +1 সেই জন্য উপর দিকে যাবে, অর্থাৎ এটা এই বিন্দুটার নাম হবে আমাদের যে 0 এবং 1। তাহলে আমি লিখে দিলাম 0 এবং 1, অর্থাৎ এই বিন্দুটার নাম হচ্ছে 0, 1। পরের যে বিন্দু সেটা হচ্ছে কি 1, -1। তাহলে 1 হচ্ছে কি ধনাত্মক, সেজন্য এটা 0 বিন্দুর যে তোমার ডান দিকে যাবে, তাহলে 1 গেল। তাহলে যেহেতু এটা পরেরটা হচ্ছে -1, সেজন্য নিচের দিকে যাবে, অর্থাৎ এখানে। তাহলে আমরা এখানে বিন্দুটা পেয়ে গেলাম যে 1, -1, সেটা আমি এখানে লিখে দিলাম 1, -1, এখানে লিখে দিলাম। পরের যে বিন্দু সেটা হচ্ছে 2, 3। 2 সেটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। 1, 2, 3 যেহেতু, সেটা উপর দিকে উঠবে। 1, 2, 3, অর্থাৎ এই জায়গায় হবে, এই জায়গায় বিন্দুটা হবে যে 2 এবং 3। এবার আমরা কি করব? এবার আমরা বিন্দুগুলোকে যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য যোগ করে দেখাচ্ছি। প্রথমে এটার সাথে এই বিন্দু যোগ হবে, এরপরে এই বিন্দুটা এভাবে মোচড় দিয়ে এদিকে নিচে নামবে, আবার এটা এখানে উঠবে, আবার এটা এখান দিয়ে মোচড় দিয়ে সেটা এটার সাথে যাবে। এখন আমরা কি করব? এটাকে এভাবে বাড়িয়ে দেব, আর এটাকে এভাবে নামিয়ে এখানে নিচের দিকে নামিয়ে দেব। ঠিক আছে, এখানে নিচের দিকে নামাই দিলাম। এটা আমি হাত দিয়ে করতেছি, সেজন্য একটু আঁকাবাঁকা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা স্কেল দিয়ে সুন্দর করে এটা করে নিবা। তাহলে আমরা যে বক্ররেখাটা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবং এই যে রেখাটা আমি টানলাম, বক্ররেখাটা টানলাম, সেটাকে আমি তোমাদের জন্য একটু বড় করে দেখাচ্ছি, যাতে তোমরা আরো সঠিকভাবে নির্ভুলভাবে লিখে নিতে পারো। তোমাদের জন্য বড় করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সেটা লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সমস্যার সমাধানটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এই মোচড়গুলো একটু মসৃণ ভাবে দিতে হবে, খুব সুন্দর করে। আমি অবশ্য যে কলম দিয়ে হাতে দিচ্ছি, সেজন্য একটু একটু বাঁকা হচ্ছে। তোমরা এগুলো পেন্সিল দিয়ে খুব সুন্দর করে স্কেল দিয়ে আঁকবে। এবার জোড়ায় কাজে 3 নাম্বার সমস্যার সমাধান করব। 3 নাম্বার আছে x3। চলো এবার এর সমাধানটা আমরা দেখে নিব। 3 নাম্বার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে প্রশ্নটা হচ্ছে কি x3, ধরি y = x3। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এবার আমরা x এর বিভিন্ন মান ধরবো। এখানে আমি x এর জন্য 5টা মান ধরেছি।
এবং এই 5টা মানের মাধ্যমে আমি ওয়াই এর 5টা মান নির্ণয় করেছি। এক্স এবং ওয়াই মিলিয়ে আমি এখানে 5টা বিন্দু নির্ণয় করেছি। আমি প্রথমে এক্স এর জন্য ধরলাম কি -2, তাহলে এক্স এর পরিবর্তে -2 ধরলে আমি ওয়াই এর মান পেয়েছি -8, তখন বিন্দুটা হলো আমার -2 এবং -8। এবার এক্স এর জন্য আমি ধরেছি -1 আর ওয়াই এর মান পেয়েছি -1, তাহলে আমার বিন্দুটা হচ্ছে যে -1 -1। এরপর আমি যে এক্স এর জন্য ধরছি 0, তাহলে ওয়াই এর মান পেয়েছি 0, তাহলে আমার বিন্দুটা হলো 0 0। এক্স এর জন্য ধরেছি 1, ওয়াই এর মান পেয়েছি 1, তাহলে আমার যে বিন্দুটা সেটা হচ্ছে 1 1। এরপর আমি এক্স এর জন্য ধরেছি 2, ওয়াই এর মান পেয়েছি 8, তাহলে আমার বিন্দুটা হচ্ছে যে 2 8। তাহলে আমি এখানে 5টা বিন্দু পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। এবার লিখলাম কি দেখো, উপরের ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর = 1 একক ধরে স্থাপন করি। অর্থাৎ প্রতি ঘরের জন্য, এখানে ছক কাগজে প্রতি ঘরের জন্য, প্রতি এক ঘরের জন্য 1 একক ধরা হয়েছে এবং বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করে বক্ররেখা অঙ্কন করি। অর্থাৎ আমরা বিন্দুগুলো যখন মুক্ত হস্তে যোগ করব তখন আমরা একটা বক্ররেখা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য যে সেটা করে দেখাচ্ছি যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে করে নিতে পারো, তোমরা যাতে করে বুঝতে পারো। দেখো, প্রথমে আমি যে বিন্দুটা এখানে স্থাপন করব সেটা হচ্ছে কি -1 এবং -8, -2 এবং -8। প্রথম যে বিন্দু স্থাপন করবো সেটা হচ্ছে কি -2 এবং -8। তাহলে -2 যেহেতু, সেই জন্য আমরা 0 বিন্দু থেকে যে বাম পাশে যাব, 0 বিন্দু থেকে কোন পাশে যাব প্রিয় শিক্ষার্থীরা? বাম পাশে যাব। তাহলে 0 বিন্দু থেকে আমি -2 বাম পাশে যাচ্ছি, 1 2, এরপর হচ্ছে -8 অর্থাৎ নিচের দিকে যাব, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আমি বিন্দুটা পেয়ে গেলাম। এখানে বিন্দুটা পেয়ে গেলাম, সেই বিন্দুটার নাম হচ্ছে যে -2 -8। এই বিন্দুটা এখানে আমি পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, বিন্দুটা আমি এখানে পেয়ে গেছি। পরের যে বিন্দু সেটা হচ্ছে কি -1 এবং -1। -1 যেহেতু 0 বিন্দুর বাম পাশে যাবে, তাহলে -1 মানে হচ্ছে এখানে, আর -1 ওয়াই এর মান যেহেতু, সেই জন্য এখানে নিচে আসবে এখানে। অর্থাৎ আমি এখানে -1 এবং -1 বিন্দুটিও পেয়ে গেছি। -1 এবং -1 আমি বিন্দুটা এখানে লিখে দিলাম। এরপরে যে বিন্দু সেটা হচ্ছে 0 0। 0 0 অর্থ হচ্ছে যে এখানে, অর্থাৎ বিন্দুটা এখানে অবস্থান করবে 0 0। তাহলে এখানে যে বিন্দু সেটা হচ্ছে কি 0 0, বিন্দুটা আমি এখানে লিখে দিলাম। পরের যে বিন্দু সেটা হচ্ছে 1 1, অর্থাৎ যেহেতু এটা দুটোটাই ধনাত্মক, তাহলে 1 হচ্ছে কি 0 বিন্দুর ডান পাশে যাবে 1 এবং সেটা উপরের দিকে যাবে, এই যে 1 1। তাহলে এটা বিন্দুটা পেয়েছি কত? 1 এবং 1, সেটা আমি এখানে লিখে দিলাম। পরের যে বিন্দু সেটা হচ্ছে যে 2 8, অর্থাৎ সেটা যে আমার ডান পাশে যাবে 2 1 2 8, মানে হচ্ছে উপরের দিকে যাবে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে যাবে। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কি 2 এবং 8, সেটা আমি এখানে লিখে দিলাম। দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি বিন্দুগুলোকে যোগ করে এই রেখাটি, আমি বক্ররেখাটি অঙ্কন করলাম। যে এখান থেকে এখানে প্রথমে যে বিন্দুগুলো যোগ করলাম, এখানে যোগ করলাম, এটা এখানে যোগ করলাম, এটা এখান থেকে উপরে এটা যোগ করলাম, যোগ করে আমি এই রেখাটিকে উপরের দিকে তুলে দিলাম, আর এই রেখাটি আরেকটু নিচের দিকে নামিয়ে দিলাম। তাহলে আমি এখানে রেখাটি পেয়ে গেলাম। তোমাদের সুবিধার্থে আমি সেটাকে একটু বড় করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা যে রেখাটা আমি অঙ্কন করেছি, অর্থাৎ বক্ররেখাটা অঙ্কন করেছি, সেটা যেন তোমরা বুঝতে পারো এবং তোমরাও আমার সাথে সাথে লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো এবং ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এবার তারা আমাদেরকে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারা আমাদেরকে বলছে যে এই রাশিগুলো ত্রিঘাত বহুপদী রাশি। হ্যাঁ, আমরা যে এখানে 3টা রাশির সমাধান করলাম, এই 3টা রাশি হচ্ছে যে ত্রিঘাত বহুপদী রাশি। এগুলোর জ্যামিতিক আকার পাশের চিত্রের মতো। অর্থাৎ আমরা যে এই গ্রাফগুলো করলাম সেগুলো কিন্তু এই পাশের যে চিত্রগুলো দেওয়া আছে, এই গ্রাফগুলো দেওয়া আছে, এই যে লাইনগুলো দেওয়া আছে সেটার মতোই আমরাও কিন্তু এরকম লাইনগুলো আমরা আমাদের গ্রাফ পেপারের মধ্যে করেছি। তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত এই সকল ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে পাশের চিত্রের সাথে মিলিয়ে নাও। এখন বলছে যে তুমি যে কাজটি করেছো, অর্থাৎ তুমি যে জোড়ায় কাজটি করেছো, সেই জোড়ায় কাজের সাথে এখানে যে রেখাগুলো দেওয়া আছে সেই রেখাগুলোর সাথে মিলাতে বলছে। কোন বহুপদী রাশির গ্রাফ কোনটি তা গ্রাফের পাশে লেখো। এবার এখানে যে 3টা রাশি দেওয়া আছে, এই 3টা রাশি কোনটা কোন গ্রাফ এখানে সেটা লিখতে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাদেরকে যে কিছুক্ষণ আগে যে জোড়ায় কাজগুলো আমি দেখিয়েছি সেখানে একটু
খেয়াল করো, সেখানে দেখো যে প্রথম যে গ্রাফটা আমি করেছি তোমাদেরকে, এটা হচ্ছে এটা। এটা দেখো, এই যে যে বক্ররেখাটা আমি এখানে এঁকেছি, সেই বক্ররেখাটার সাথে কিন্তু এখানের এই যে বক্ররেখাটার সাথে এখানে মিল আছে। হ্যাঁ, সেজন্য আমি এটার পাশে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, যে 1 নং যে জোড়ায় কাজ সেটার রাশিটা আমি এখানে এই যে বক্ররেখাটা পেয়েছি সেই বক্ররেখার সাথে আমি এটা লিখে দিয়েছি যে x³ - 4x² + 2x + 3। এবার আমরা দ্বিতীয় যেটা অর্থাৎ 2 নাম্বার যেটা রাশি আছে, অর্থাৎ সেই রাশিটা আমরা এখানে মিলাবো। সেই রাশিটা যে আমি তোমাদেরকে সমাধান করিয়ে দিয়েছি সেটা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। সেই গ্রাফটা দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা, যে এটা এই গ্রাফটা এখান থেকে এভাবে উঠে এভাবে এভাবে বাঁকা হয়ে উপর দিকে গেছে। সেই গ্রাফটা হচ্ছে যে এটা, এই যে এটা, যে এখান থেকে এভাবে উপরের দিকে উঠে এভাবে বাঁকা হয়ে উপরের দিকে গেছে আবার, ঠিক আছে। অর্থাৎ এটা আমি এখানে লিখে দিয়েছি যে যে x³ - 3x + 1, এটা হচ্ছে যে এই গ্রাফটা। এরপরে তৃতীয় যে গ্রাফটা আছে সেটা হচ্ছে কি x³। সেই x³ এর গ্রাফটা আমি তোমাদেরকে যে করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সেই গ্রাফটা হলো এটা, যে এখান দিয়ে উঠে এভাবে বাঁকা হয়ে সেটা উপরের দিকে গেল। সেটা এখানে দেখো যে এটা এটা এখান দিকে উপরের দিকে উঠে এইখানে বাঁকা হয়ে এভাবে গেল, সেটার পাশে আমি লিখে দিয়েছি x³। এতে করে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে তারা যে গ্রাফগুলো দিয়েছে, অর্থাৎ বইতে যে গ্রাফগুলো এখানে দিয়েছে পাশে, সেই গ্রাফগুলোর সাথে আমাদের যে সমাধান কিন্তু অর্থাৎ জোড়ায় যে কাজগুলো করলাম সেই জোড়ায় কাজের সমাধানে কিন্তু হুবহু মিলে গেছে। অর্থাৎ তাদের সাথে আমাদের যে সমাধান সেটা কিন্তু মিলে গেছে। এতে করে বোঝা যাচ্ছে কি আমাদের সমাধানটা সঠিক হয়েছে। চলো একটু সামনের দিকে আগাই। তখন বলতেছে কি, দেখো ওরা বলতেছে কোন বহুপদী রাশির গ্রাফ কোনটি তা গ্রাফের পাশে লেখো। আমরা কিন্তু লিখে দিয়েছি, এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। সেটা লিখে দেওয়ার পরে তারা বলতেছে কি, তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ এঁকেও তুমি তোমার গ্রাফ পেপারে আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো। তোমরা চাইলে যে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, যে হ্যাঁ অ্যাপস এর মাধ্যমে তোমরা কিন্তু এই রাশিগুলোকে ওই অ্যাপসে স্থাপন করে তোমরা এরকম গ্রাফ কিন্তু পেয়ে যাবে। এরপর বলছে যদি না মিলে তবে তোমার বিন্দুগুলো নির্ণয় বা উপস্থাপন ভুল হয়েছে। যদি না মিলে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার উপস্থাপন বা বিন্দুগুলো তুমি যে নির্ণয় করছো সেগুলো ভুল হয়েছে। সেক্ষেত্রে তোমরা প্রয়োজনীয় সংশোধন করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো তোমাদেরকে করে দেখিয়েছি, এখানে কোনো ভুল হয় নাই। যদি ভুল হতো তাহলে কিন্তু এদের সাথে আমাদের মিলতো না। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমাদের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 91 পৃষ্ঠার 4.9 এখানে যে প্রকৃতি এবং প্রযুক্তিতে ত্রিঘাত বহুপদী রাশি, এখান থেকে সমাধান করাবো। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।